আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে শরীরটা খুবই খারাপ লাগতেছে, কিন্তু সকালবেলা উঠেই দেখেন যে বাচ্চা কি পরিমাণে দুষ্টুমি করে। তো একসময় ছোটোবেলায় আমরাও এরকমের দুষ্টুমি করছি, আমাদের মা বাবারাও আমাদেরকে নিয়ে অনেক কষ্ট করেছে। আসলেই এখন বুঝতে পারতেছি যে আমরাও ছোটোবেলায় এরকমের দুষ্টুমি করতাম। কিছুই করার নাই, বাচ্চা এই দেখেন খেলতে আছে আর কতগুলো মুড়ি খেলনা নিয়ে সে রান্নাবাড়ি খেলতে আছে। যাই হোক, ছোট বাচ্চা তো কিছু তো করারও নেই। আর এদিকে আপনার ভাইয়া ফোন দিয়ে বলল একটু ব্যাংকে যেতে, কারণ ব্যাংকে একটু কাজ আছে, যেহেতু সে অফিসে। আর এই কাজগুলো সব আমারই করতে হয়, কিছু করার নাই, একদমই সে টাইম পায় না। তো চলে গেলাম বাসা থেকে বের হয়ে ব্যাংকে, সেখানে কিছু কাজ করলাম, কাজ সেরে আবার বাসায় আসবো, রান্না করতে হবে। সব কিছুই এলোমেলো হয়ে আছে, এদিকে নিজের শরীরটাও খুব খারাপ। তো এখন ব্যাংকে আসলাম, ব্যাংকের কাজটা প্রায় শেষ, চলে আসলাম এখন বাসায়। দেখেন বাহিরের ওয়েদারটা কত সুন্দর, হালকা বৃষ্টি হচ্ছে এবং মেঘের পুরো আকাশ ঢেকে আছে। তো ভাবলাম যে এখন যেহেতু বাইরে ঠান্ডা, বৃষ্টি হচ্ছে, এর ভিতরে একটু খিচুড়ি গরুর মাংস না হলেই নয়, কারণ আপনার ভাইয়া খিচুড়ি গরুর মাংস খুব পছন্দ, আমার মেয়েরও। তাই এখানে ফ্রিজ থেকে কিছু গরুর মাংস নিয়ে নিলাম, আগেই ভিজিয়ে রেখেছি। আর এখন এগুলো ধুয়ে ভালো করে তারপরে হাতে মেখে রান্না করব। তো এখন এই মুহূর্তে আম্মুকে খুব মিস করছি, কারণ আমার আম্মু আমার নানি দাদিরা দেখতাম হাতে মেখে তারপরে গরুর মাংস রান্না করতো। তো মাটির চুলায় রান্না করতো, তো এগুলো টেস্টই ছিল অন্য রকমের। আর আমরা তো গ্যাসে রান্না করি। যাই হোক, মাটির চুলা তো আর এখন পাবো না। সব কিছু এখানে দিয়ে দিলাম, মশলা, পেস্ট, আদা, জিরা সব কিছু দিয়ে তারপরে ভালো করে হাতে মেখে কিছুক্ষণ রেখে দেব। এখানে আমি মশলা জাতীয় যা ছিল সব কিছু দিয়ে দিলাম, আর এখন ভালোভাবে হাতে মাখিয়ে নেব। আর হাতে মাখিয়ে নেওয়া হয়ে গেলে তেলটা দিয়ে দেব, তেলটা দিয়ে কিছুক্ষণ রেখে দেব মাখিয়ে। তো দেখেন আমি সুন্দর করে এটা কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর মাখা হয়ে গেলে আমি এটার কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পরে এটা আমি প্রেসার কুকারে দিয়ে দেব, কারণ একদম হাতে সময় নেই। প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। তো এদিকে আমি প্রেসার কুকারে দেওয়া হয়ে গেছে, আর এখন আমি এটা চুলায় বসিয়ে দেব। তো চুলায় বসিয়ে দেওয়ার পরে এদিকে আমি এখন খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য চাল ডাল নিয়ে নিলাম, এখানে কিন্তু গুঁড়ো চাল নিয়েছি। তো এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এখন আমি এটা রান্না করব। যেহেতু বাহিরে আসলে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির সময় খিচুড়িটা একটু বেশিই পছন্দ, সবার কাছেই খিচুড়ি ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। তো আমার হাজব্যান্ডের বেশি পছন্দ বিদায় কিন্তু আমি আজকে এই খিচুড়িটা রান্না করলাম। এক সময় বাসাতে যখন ছিলাম বাবার বাড়িতে, মা রান্না করতো আর আমরা বসে বসে খেতাম, কতই না ভালো হইতো। আর এখন আমরা রান্না করব, আমি রান্না করব, আমার মেয়েরা বসে বসে খাবে, এরকমের তো আমরাও করে এসেছি। যাই হোক, এভাবেই আমাদের চলতে থাকবে জীবন, কিছু করার নেই। তো আমি এখানে খিচুড়ি রান্না করার জন্য মশলা, সব ধরনের মশলা দিয়ে তারপরে চাল ডাল নিয়ে কিছুক্ষণ নাড়া দিলাম। আর কিছু গরম পানি এখানে দিয়ে দেব, গরম পানিটা আগেই আমি রাইস কুকারে গরম করে নিয়েছি, আর এখানেই সেই গরম পানিটা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ হালকা জালে রেখে দেব। তো দেখেন আমার কিন্তু খিচুড়ি কালারটা খুব সুন্দরই আসছে। এই যে গরম পানি দিয়ে দেব, আর গরম পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা ঢেকে রেখে দেব। তো ঢেকে রেখে দেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা কালার আসছে, আর একদম ঝরঝরে পারফেক্ট খিচুড়ি হয়েছে। আর এদিকে আমার গরু মাংস হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর এই যে আমার হাজব্যান্ড চলে আসছে, তার জন্য আমি খাবার রেডি করতে আছি। আল্লাহ হাফেজ।